গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, মানে রানাঘাটে আমার বাবা থাকে, ওখানে বাবা মা। আর আমাকে নিতে এসছে আমার ভাই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই যে অরণ, ও নিতে এসছে আর বোনরা আসবে একটু পরে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর ভাই এখন টিকিটটা কেটে নিচ্ছে। আর আমার বর এদিকে আমার ছোট দেওর আছে আর এখানে আছে আমার বর। আজকে আমরা যাচ্ছি রানাঘাটে। এটা কি? তারপর আমরা চলে এসেছি এখন টোটো স্ট্যান্ডে। আর আমরা চারজন মিলে এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, মানে বিয়ের পর এই প্রথম যাচ্ছি রানাঘাটের এই বাড়ি। প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি না আজকে। ওই দিক দিয়ে বললো আমারই কোনো জামা হলো না। পড়বে এটা সামনে থেকে ভিডিও হলো। ও বদ্ধ ভিডিও ছাপ করে। হ্যাঁ, এখানে যেটা আমি করে বাপা তারপরে করবে ছাপ করেছে। চলো আমি আমাদের বড় বৌদি, মায়ের পরের স্থান। আমরা গরিব পুরে অলস, আমি গরিব পুরে অলস। আমার একটু সব কাজকর্মগুলো করে দেওয়ার চেষ্টা। চলো হাই গাইস, আমরা সবাই এখন মায়াপুরে যাচ্ছি। প্রথম বিয়ে করে যেতে হয় তো, তাই ভাবলাম যে বিয়ের প্রথমেই, যে প্রথম বিয়ে নয়, বিয়ের প্রথমেই কোথায় ঘুরতে যাবো। মায়াপুর সিলেক্ট করলাম, যেহেতু মন্দিরে প্রথমে যাই। ব্যাস, দেখো আমার বউ কি বলে। ভাই দিতে এসছে, তো আমরা রেডি হয়ে গেছি ফুল, আর ও রেডি। আর আমরা দুজনেই যাচ্ছি আজকে। পল্টুর বউ আমার বউ। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি গোশালার দিকে। এখানে গোমাতা রয়েছে। আমাদের হিন্দু মতে আমরা গোমাতা বলে থাকি।
মৌমাছির চাক, এখানেও মৌমাছির চাক। কি নেবে, কিছু নেবে? হ্যাঁ, তো এখন আমরা চলে এসেছি, এটা কি জায়গার নাম কি, গোশালাতে। তো সবাই এখান থেকে, গোশালার ভেতরেই দোকানগুলো আছে, আর সবাই এখান থেকে একটু ক্ষীর খাবে। আর এখানে অনেক কিছু আইটেম আছে। আমি বলে দিচ্ছি রানাঘাট আমার তো এখানকার গাছের জমি নৌকা পার হবে 3 টাকা, টোটো 25 টাকা 30 টাকা করে নেবে। ডালটা डाल खाए घाट है ये।
কারণবশত আমরা হানিমুনে যেতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম যার জন্য। ওর জন্য প্রথমে ভাবলাম যে কোনো মন্দিরে যাই, তাই আমরা মায়াপুরে এসেছিলাম। ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ, আমি আর আমার হাজবেন্ড। তো খুব ভালো লাগলো, 2 দিন এখানে ছিলাম, খুব মজা করেছি। বাড়ি যাওয়ার সময় খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু বাড়িতে যেতেই হবে, 2 দিন ছিলাম যেহেতু মায়াপুর সবাইকে ছেড়ে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর পরে যদি আমরা হানিমুনে যাওয়ার প্ল্যানিং করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কৃষ্ণনগর থেকে আমরা ট্রেন পেয়ে গেছি আর এখন সোজা যাব বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিও ভালো নাও লাগে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও।